দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বরিশালে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, গুপ্ত একটি রাজনৈতিক দল জালেমের মতো আচরণ করছে। দলটি নারীদের নিয়েও অসম্মানজনক কথা বলছে। তাদের কাছ থেকে দেশের ভালো কিছু আশা করা যায় না বলে মন্তব্য করে তারেক রহমান। দেশের মানুষের সমর্থন চান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। জুলাই গণ অভ্যুত্থানে বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেলস পার্ক মাঠে জনসমাবেশের আয়োজন করে বিএনপি। বুধবার দুপুর ১২টার কিছু পর পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর বরিশালে দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে এক নজর দেখার লোভ থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মীরা জড়ো হন মাঠে। খণ্ড খণ্ড মিছিলে সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। মাঠ পেরিয়ে নেতাকর্মীরা ছড়িয়ে পড়েন শহরের বিভিন্ন অলিগলিতে। দুপুর ১টার কিছু পর বক্তব্য শুরু করেন তারেক রহমান। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। দলটি ভিন্ন পরিচয়ে দেশে রাজনীতি করে। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে। জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এই সব লোক যদি নির্বাচিত হয়, এই সব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, ইসলামে নারীদের সম্মান দেয়া হলেও গুপ্ত রাজনৈতিক দলটি শুধু দেশের মানুষ নয়, নারীদের নিয়েও অসম্মান করে কথা বলে। নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। এই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। বিএনপি বরিশাল বিভাগ করেছিল উল্লেখ করে দক্ষিণাঞ্চল নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের। এদিকে বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান। সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করার দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। ধানের শীষ আগামী ১২ তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। দেশের মানুষের অধিকার রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১২ তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন। নির্বাচিত হলে পরে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে ২৪ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা। ধন্যবাদ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ। প্রিয় ভাই বোনেরা।